মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আজকে আমাদের মায়াপুরের সেকেন্ড ডে। সকাল সকাল আজকে স্নান টান সেরে একদম বেরিয়েছি। বাইরের এখানে ফুল গাছ এত সুন্দর চারিদিকে এরা লাগিয়েছে। তো মা আর আমি বেরিয়েছি, আর বাকি সবাই শুয়ে আছে। সোনা বাবা এখন ঘুমাচ্ছে, তো ঘুমাক, তো পরে তুলবো। তো চলো বাইরের এগুলো কি তোমাদেরকে দেখাই। আর এর পরে কিছুক্ষণ পরে তো বেরিয়ে যাবো, তখন আর এদিকে এসে দেখাতে পারবো না। লাইন দিয়ে দেখো এদিকে সাদা ফুলগুলো বেশ সুন্দর লাগছে, আর ওদিকে তো আরও সুন্দর রয়েছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর আমি সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, যাতে আর পরে প্রবলেম না হয়। এই দেখো ওই পাশটা দেখেছো, এদিকটায় হলুদ ফুল, এদিকটায় সাদা, ওই দিকটা গাঁদা ফুলের চাষ করেছে, বেশ সুন্দর। সামনে কিন্তু মা ওই যে চাদর টাদর মুড়ি দিয়ে যাচ্ছে। সকাল সকাল বেশ ঠান্ডা হাওয়া কিন্তু এখানটায়। যেদিকে দেখাবো সেদিকে ফুল আর ফুল। ওইদিকে আবার বড় বড় ডালিয়া ফুল হয়েছে। আর ভিতরটা দেখো, এখানটায় সুন্দর। আমরা কিন্তু রয়েছি এই ভবনটাতে। ওই সামনের বিল্ডিংটা দেখছো, ওটা হচ্ছে গীতা ভবন, তার অপোজিট সাইডেই এই ভবনটাতে রয়েছে। এখন সোনা বাবাকে নিয়ে পার্কে এসেছি, হোটেলের রুমের সামনে যে পার্কটা দেখা যাচ্ছিল। কালকে থেকে ও বায়না করছিল যে চড়বে চড়বে, নিয়ে এসছি এখানে। আমাকে দৌড় দিয়েছে ওইদিকে। পড়ে যেও না, পড়ে যেও না। আচ্ছা আমি ধরবো, তুমি পারবে না, তুমি পারবে না, তুমি পারবে না, তুমি পারবে না। এই তাকাও। তো ফাইনালি আমরা এখন হোটেল চেক আউট করে বেরিয়ে গেছি। আর এখন দেখি কোথায় ঘুরতে যাব। একটা গাড়ি ভাড়া করে এখানে সাইট সিন ঘুরবো, তারপরে নবদ্বীপ হয়ে বাড়ি। আমরা এখন একটা টোটোতে উঠেছি, সাইট সিন করবো। আমরা এখন এই মন্দিরটা এসেছি।
নামগোত্র বলেছো? আপনার নাম চেষ্টা করে প্রত্যেকের নাম লিখে প্রসাদ নিন। সেই নিবেশ জন্মস্থান নিবেশ দুধের দাম দিয়ে যাবেন। এই হচ্ছে শ্যামকুণ্ড, এখানে জল মাথায়। সবাই এখানে মাছ দেখতে ব্যস্ত। কত বড় বড় মাছ! হ্যাঁ হ্যাঁ, দিও মাথায় জল দিও। আমাকে দাও মাছ, দেখো বড় বড়, দেখো কত বড় বড় মাছ এখানে। ওরা বিস্কুট খাচ্ছে না তো, ওরা বিস্কুট খেতে খেতে হাঁপিয়ে গেছে। ও বাবারে, কিন্তু হ্যাঁ ওই যে বড় বড় মাছ, ওই যে ওপরে খাবি খাচ্ছে। কি এগুলো? এই তো গরু। ওরা খাবার চাইছে। আমরা এখানে টিফিন খেতে দাঁড়িয়েছি, তোমাদের দাদাভাই দেখো ঘুগনি মুড়ি আলুর চপ, আর ওদিকে বাবাও খাচ্ছে, মাও খাচ্ছে, আর আমরা কচুরি খাবো। কচুরি খাবো, কচুরি ভাজছে তো। এখানে কচুরি আর তরকারি আমি নিয়েছি। পার করে চলে এসেছি এই পারে, এখন নবদ্বীপে চলে এসেছি। আর এসেই আসে মানে একটা সামনে মিষ্টি দোকান থেকে এখন দই টেস্ট করবো। এই তো ভালোই তো, আরেকটা এই তো কত ঠান্ডা, ঠান্ডা 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 কোথায় দিয়ে দেবো ঠান্ডা, তোমার বাবাকে দিয়ে দাও। বাবা হবে না, আমরা নবদ্বীপে টোটো করে এখন খানিকটা এসেছি একটা প্রথম মন্দির দেখতে। আর এসেই কিন্তু এই দেখো আমি সবে মন্দির করলাম। এখানে গুপ্ত বৃন্দাবনের দর্শন করার জন্য টিকিট রয়েছে 10 টাকা করে। হ্যাঁ 10 টাকা করে টিকিট।
হ্যাঁ ওই যে লাইট আয়নাটা লাগানো ওদিকে আলো করলে ওই গ্লাসটা বুঝিয়ে দিবি না রাসলীলা রাসলীলা। নিমাই চলে যাচ্ছে তখন সেইটা না সন্ধ্যায় যাত্রা এই হচ্ছে আরেকটা মন্দির। মোবাইল ফোন বন্ধ করে দিতে বলছে 60 ফুটের গৌরাঙ্গ। চলো গুহার ভিতরে চলো। বাহ গুহার ভিতরে গুহার মধ্যে যাচ্ছে আমরা এইগুলো সত্যি না, এগুলো মনে হয় কিছু দিয়ে বানানো আছে, সিমেন্ট টিমেন্ট দিয়ে। ওরে বাবা ওটা ময়ূর দেখেছিস মাছ, কালারিং মাছ। কালারিং মাছ কি সুন্দর শোনা দেখেছি মাছ ওই দেখ দেখো কালারিং মাছ হয়েছে কালারিং মাছ এখানে আছে। সামনে এগিয়ে এসে মিউজিয়াম দর্শন করি দারুণ না? গোপালের দড়ি টানবে, দড়ি টানবে গোপালের, গোপালের দড়ি টানবে। গরম লেগেছে গোপালের, গরম লাগবে না, গোপাল তো দুরন্ত। আমরা নবদ্বীপের সমস্ত সাইট সিন ঘুরে এখন স্টেশনে এসে গেছি, বিষ্ণুপ্রিয়া স্টেশনে এসেছি। এখানে আমাদের 4:11 ট্রেন ছিল, তো সেই ট্রেন ধরে আমরা সোদপুরে নেমেছি, কারণ বেলঘুরিয়া স্টেশনে ট্রেনটা দাঁড়াবে না, তো এই কারণে আমরা এখন সোদপুরে নেমেছি। 2-3 ঘন্টার রাস্তা পুরোটাই দাঁড়িয়ে আসতে হয়েছে। এই সময় এত আর কি ভিড়, তোমরা যদি যাও তো এই সময়টা একদম যেও না, ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে। তো অফ সিজনে যাও তাহলে একটু হালকা পাবে, আর এই সময় গিয়ে খুবই আর কি অসুবিধা হয়েছে।
তো বাড়ি যাওয়ার সময় এখান থেকে বেলঘুরিয়া থেকে নেমে আমরা এই বিরিয়ানি নিয়ে যাব 2 প্যাকেট। আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে আছে, তো একটা কেকও কিনতে হবে। তো যাওয়ার আগে এখান থেকে বার্থডের জন্য কেক নেব। নিমতা বাজারের মিয়া মোড়েতে ঢুকেছি, একটা কেক নিয়ে নিই, চকলেট কেক। পছন্দ করছি যে মোটামুটি সব বাড়ি তো আমরা যে কেক ঘুরিয়ে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করি, আর তোমাদের দাদা ভাইয়ের বার্থডেতে ম্যাক্সিমাম চকলেট কেকই কাটা হয়। তো তারপর বাবা পছন্দ করলো একটা কেক, তো নিয়ে নিলাম ওখান থেকে কেক, নিয়ে বাড়িতে কাটা হবে। লাল কালার দিয়ে লিখলে ভালো হতো না নাকি? হ্যাঁ, উপর দিয়ে একবার করে ইয়ে করা যাবে না? হ্যাঁ, করে দাও। আমি ভাবছিলাম যে ডার্ক কালার দিয়ে করলে বেশ মানে বোঝা যায় সবটা। কালোর সাথে লাল সাদা ফোটে। তো এই জাস্ট বাড়ি পৌঁছলাম, ঘড়িতে 8:30 বাজে, আর চোখ মুখের পুরো বিধ্বস্ত অবস্থা। তো আগে ফ্রেশ হই, তারপরে আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে রয়েছে, তো সে কারণে কেক নিয়ে এসেছি, কেক কাটা হবে। আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের দাদা ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করবো একটা কেক দিয়েই। আজকে ভেবেছিলাম মায়াপুর ওখানে বা নবদ্বীপের ওখানে কেকের দোকান পেলে কেক কিনে সেলিব্রেট করবো, বাট ওখানে কোনো কেকের দোকান পাইনি, তো ওই কারণে আর ওখান থেকে কেক কিনে সেলিব্রেট করা হয়নি। এবার বাড়িতে আসার সময় কেকটা নিয়ে এসেছি। তো আগে ফ্রেশ হই, তারপরে তোমাদের সামনে আসছি। কাদের? এটা তো পয়সা দিয়ে কিনেছি, এটার দাম 30 টাকা নেয়। কাটো 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 কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। না না না, কেক কাটা হবে, ভিডিও কল হবে। দাও বাবাদের দাও কেটে। হ্যাঁ না কেন কেন তুই একটু এটা নিয়ে বাবাকে খাই দে। বাড়িতে এসে একটু ডাল সেদ্ধ আর ভাত করেছিলাম গরম গরম, তো সেটাই খাচ্ছি। বিরিয়ানি আর খেতে ইচ্ছা করলো না। সোনা আর তোমাদের দাদাভাই ওরা বিরিয়ানি খেয়েছে, এদিকে মা বাবা আমি একটুখানি ডাল সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এদিকে ফোনটা একদম চার্জ নেই, চার্জে দিয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর কোনো রকম কথা বলার এনার্জি পাচ্ছি না। তো যাই হোক, চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। মায়াপুর নবদ্বীপের ভ্লগ এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।